হয় সাকসেস নয় ফেলিওর, সো ইউ হ্যাভ টু চুজ। আজকে আম্মু নাস্তায় খিচুড়ি করেছে। আমার ভাইবার রেজাল্টটা কি? পৃথিবীতে কিন্তু সবাই মেধাবী নয়, কিন্তু আমি একটু রিসার্চ করেছিলাম যে কোন বইটা ভালো হবে। সো এখন আমি পড়বো আমার ক্লাস লেকচার। ভোট কেন্দ্রে চলে এসেছি। কোন দল জিতবে, কোন দল হারবে। এই যে প্রতিদিন আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে সময় নষ্ট করছেন, একটার পর একটা রিলস দেখে দেখে সময় পার করছেন, ঠিক সেই একই সময়ে আপনার প্রতিদ্বন্দ্বী যার সাথে চাকরির পরীক্ষায় আপনার কম্পিটিশন হবে, সে কি করছে জানেন? সে পড়াশোনা করছে। সময়ের কিন্তু শুধুমাত্র দুটো রুলস আছে, হয় সাকসেস নয় ফেলিওর। যারা সময় থাকতে সময়কে কাজে লাগিয়ে পড়াশোনা করবে তাদের জন্য ওয়েট করবে সাকসেস। আর যারা সময়কে অবহেলা করে মোবাইল ফোন বা অন্য কাজে ব্যস্ত থাকবে তাদের জন্য আরও একবার অপেক্ষা করবে ফেলিওর। জীবন খুবই সহজ, আর এই রুলসগুলো খুব সহজ। আমরা যেমন কর্ম করব ঠিক তেমনই ফল পাব। সো ইউ হ্যাভ টু চুজ। আপনি আপনার ড্রিমটাকে ফুলফিল করতে চান, নাকি কিছুক্ষণের আনন্দ পেতে চান? আই নো ফোন ইউজ করতে সবারই ভালো লাগে, অ্যান্ড আমি নিজেও অনেক বেশি ফোন অ্যাডিক্টেড। বাট ট্রাস্ট মি, আমাদের পড়াশোনার পথে সব থেকে বড় বাধা কিন্তু এই মোবাইল ফোনই হয়ে থাকে। এই যে পড়ার মাঝখানে আমরা একটু ফোন স্ক্রল করি, একটু অল্প সময়ের জন্যই, কিন্তু এতেই কিন্তু আমাদের পুরো মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, অ্যান্ড পড়াশোনায় মনোযোগ ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাই পড়ার মাঝখানে মোবাইল ইউজ করাটা একদমই ঠিক নয়। একদম পড়া শেষ করে তারপর ইউজ করুন। আজকে আম্মু নাস্তায় খিচুড়ি করেছে, অ্যান্ড এটা আমার ফেভারিট। সো গাইস, আপনারা অনেকেই আমাকে আস্ক করেছেন যে আমার ভাইবার রেজাল্টটা কি। তো আমি ভাবলাম যে বারবার সবাইকে কমেন্টে রিপ্লাই করার থেকে একবারই ভিডিওর মধ্যেই আমি বলে দিই। সো বেসিক্যালি আমার ভাইবারটা হয়নি, মানে আমি সিলেক্ট হইনি, অ্যান্ড মেবি আমার মার্কস কম ছিল, দ্যাটস ওয়াই হয়নি। তো মন খারাপ হয়েছে, এমন না যে হয়নি, বাট সেটা নিয়ে আসলে মন খারাপ করে থাকলে চলবে না। তো এই হচ্ছে বর্তমান আপডেট, অ্যান্ড বেটার লাক নেক্সট টাইম। A few moments later. পৃথিবীতে কিন্তু সবাই মেধাবী নয়। যদি একটু হিসেব করে দেখি তাহলে দেখা যাবে মেধাবীর সংখ্যাই কম। আর এই যে পৃথিবীতে এত এত সফল মানুষ, তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এভারেজ। আই নো আমার এই কথাগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, আবার অনেকের মাথার উপর দিয়েও চলে যাচ্ছে। বাট এই এতগুলো কথা বলার পেছনে শুধু একটাই কারণ, আপনি হতে পারে মেধাবী নন, বাট তার মানে এটা নয় যে আপনি পারবেন না। আপনার শুধু দরকার চেষ্টা আর পরিশ্রমের, অ্যান্ড শুধু এই দুটো জিনিস দিয়েই আপনি আপনার ড্রিমকে, একজন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নকে পূরণ করতে পারবেন। মনে রাখবেন, যার ইচ্ছা আছে সে তার ইচ্ছা পূরণের জন্য কোনো না কোনো পথ ঠিকই বের করে নেবে। তার সামনে যতই বাধা আসুক, যতই সে জিনিসটা করতে না পারুক, তার ইচ্ছা থাকলে সে করবেই। সো গাইস, আমার পড়া শেষ, অ্যান্ড এখন আমি যা যা পড়েছি সেগুলো খাতায় লিখবো, যেটা আমার প্রতিদিনের রুটিন থাকে। পড়ার শেষে প্রত্যেকটা টপিক খাতায় লেখা। 50তম বিসিএস দেওয়ার পরে পড়াশোনার ফোকাস কিন্তু অনেকটাই কমে গেছে আমার, অ্যান্ড আমি ট্রাই করছি নিজের ফোকাসটা ধরে রাখার, বিকজ সামনে যে কোনো সময় প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার ডেট দিয়ে দিবে, অ্যান্ড এখন আমি যা পড়ছি সেটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছুই হবে না। আমাকে ভালো মতো পড়তে হবে, ভালো মতো একটা প্রিপারেশন নিতে হবে। সেই কারণে আমি কিছু জিনিস ট্রাই করছি যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে সময় কম নষ্ট করা যায়, অ্যান্ড দিনের বেশিরভাগ টাইম পড়াশোনায় মনোযোগ ধরে রাখা যায়। তো সেগুলোই ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার। আপনারা অনেকেই আমার কাছে এই বইটার রিভিউ চেয়েছিলেন, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে এইটার রিভিউটা শেয়ার করি। তো এই বইটা আমি প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য নিয়েছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে। অ্যান্ড বইটা নেওয়ার আগে কিন্তু আমি একটু রিসার্চ করেছিলাম যে কোন বইটা ভালো হবে, অ্যান্ড তারপরে আমি এই বইটা নিয়েছি। তো এই বইটায় একদম এর আগে যতগুলো প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষা হয়েছে সেগুলোর সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সহ অ্যান্সার দেওয়া আছে, প্লাস টপিক ওয়াইজ মানে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের কীভাবে প্রিপারেশন নিতে হবে, কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো দেওয়া আছে। আর এখানে মডেল টেস্টেরও অপশন আছে, মানে 10টা মডেল টেস্ট দেওয়া আছে একদম যেভাবে পরীক্ষা হয়। তো ওভারঅল এই হচ্ছে অবস্থা। Later. সো এখন আমি পড়বো আমার ক্লাস লেকচার,
অ্যান্ড অনেকেরই মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ক্লাসের যে লেকচারটা শুধু সেটা পড়লে কি হবে? তো আমার অ্যান্সার হচ্ছে না, সেটা পড়লে হবে না। তবে ক্লাসের লেকচারে যে যে টপিকগুলো দেওয়া হয়, যেগুলো লিখে দেওয়া হয়, সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো সেগুলো আগে পড়তে হবে অ্যান্ড এগুলো কমপ্লিট করার পরে আমাদেরকে বই থেকে বাকি জিনিসগুলো পড়তে হবে। জব সলিউশন বা বিভিন্ন টিচারের সাজেশন এই সব কিছুই কিন্তু অপশনাল। আমাদের মেইন যে জিনিসটা করতে হবে সেটা যে কোনো একটা রাইটারের বই ভালো মতো পড়তে হবে, মানে আমাদের বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। অ্যান্ড বেসিক ক্লিয়ার করার পরে আমরা যে কোনো বই, প্রশ্ন ব্যাংক সব কিছু পড়তে পারি। বাট প্রশ্ন ব্যাংকটা পরে পড়তে হবে, আগে আমাদের সিলেবাস সম্পর্কে জানতে হবে অ্যান্ড বইটা ভালো মতো পড়তে হবে। বইয়ের কোনো বিকল্প নেই, কোনো সাজেশনই কাজে আসবে না যদি বইটা ভালো মতো পড়া না থাকে। আজকে ম্যাথ ক্লাস অ্যান্ড আমি চা খেতে খেতে ক্লাস করতে বসলাম। The next day. সো গাইস, আজকে হচ্ছে ভোটের দিন অ্যান্ড আমি রেডি হয়ে গেছি ভোট দিতে যাওয়ার জন্য। এটা আমার লাইফের ফার্স্ট ভোট, তো আমি অনেক বেশি এক্সাইটেড। আজকে প্রথমবার ভোট দিব অ্যান্ড আমি জানি না অ্যাকচুয়ালি ভোট কীভাবে দিতে হয়। কোনো কিছু নেই। ভোট কেন্দ্রে চলে এসেছি অ্যান্ড এখানে প্রচুর মানুষ, মনে হচ্ছে আজকে কোনো উৎসব, এইরকম একটা অবস্থা। ভোট দিতে তেমন একটা সময় লাগেনি, জাস্ট লাইনে দাঁড়িয়ে সিরিয়াল মতো ভোটটা দিলাম অ্যান্ড এখন বাসায় যাচ্ছি। সো গাইস, ভোট দিয়ে আসার পরে ভিন্ন রকম একটা অবস্থা, মানে লিটারালি এখন আমার চিন্তা হচ্ছে কোন দল জিতবে, কোন দল হারবে। খুব ইন্টারেস্টিং একটা অবস্থা অ্যান্ড ফেসবুকে দেখছি একরকম রেজাল্ট আর টিভিতে দেখছি আর একরকম। সো টোটালি কনফিউজড, আমি জানি না কোন দল জিতবে, বাট খুব একটা টেনশন লাগছে, খুবই টেনশনপূর্ণ একটা অবস্থা। অ্যান্ড লিটারালি আজকে কিচ্ছু পড়িনি, কোনো কিছুই পড়া হয়নি অ্যান্ড আর হবেও না। তো দেখি রেজাল্ট কি হয়। সো ইয়া, 2000 years later. সো ফাইনালি রেজাল্ট হয়েছে অ্যান্ড এখন অলমোস্ট 2:30 কি 3টা বাজে অ্যান্ড রেজাল্টের জন্য আমি ঘুমোতেও পারিনি। তো এখন ফাইনালি ঘুমাবো। সো টেনশনপূর্ণ অবস্থা শেষ। আল্লাহ হাফেজ।